এই মেয়েটি জয় করলো 64 জেলা, অথচ শুরুর দিনগুলোতে নিজের এলাকা সামলানোই ছিল তার কাছে বিশাল চ্যালেঞ্জ। আমি কখনো ভাবি নাই মাদারীপুর থেকে বের হতে পারবো। আমার কাছে মনে হচ্ছে মাদারীপুর আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, এদের মাঝখানে হয়তো আমি সীমিত থাকবো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের 64 জেলায় আমার স্টুডেন্ট যেমন আছে, আমার প্রোডাক্ট তেমন যায়। নয়না আজ 750 কোটি টাকার স্বপ্ন দেখছেন। তার স্বপ্ন দেখার যাত্রাটা কিভাবে শুরু হলো? আমি বর্তমানে অর্গানিক মেহেদি নিয়ে বিজনেস করতেছি, পাশাপাশি অর্গানিক মেহেদি মেকিংটা এবং আর্টের ক্লাসগুলো নিচ্ছি। এটার জার্নিটা শুরু আসলে খুবই ইন্টারেস্টিং ভাবে 2016-তে আমি তখন মাত্র ক্লাস 9-এ পড়ি। তো তখন হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে হঠাৎ করে একদিন কথা হলো যে সবাই তো আমরা ঈদের সময় মেহেদি পড়ি, তাহলে মেহেদি সেল করলে কেমন হয়। তো আমার ওই ফ্রেন্ডটা বললো যে হ্যাঁ ভালো হয়। তখন আমি বললাম যে তাহলে তুই আমাকে 1500 টাকা ধার দে, আমরা একটা ঢাকায় যেহেতু একটা অর্গানিক মেহেদি নামক একটা কিছু আছে, মাদারীপুরে কেউ চিনেও না, তো আমরা আনি। তো তখন আমার মনে একটা ভয় ছিল যে আচ্ছা একটা মেহেদি 100 টাকা করে কি মানুষ কিনবে কি না আদৌ। তো তখন হচ্ছে 1500 টাকা ও আমাকে ধার দেয় এবং সেই টাকাটা থেকেই হচ্ছে গিয়ে আমি 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওই টাকাটা ইনভেস্ট করি এবং প্রথমবারই আলহামদুলিল্লাহ আমি 2250 টাকা সেল করি। অর্গানিক মেহেদির ধারণাটা আমার কাছে আসে যে আমি আগে যখন মেহেদি ইউজ করতাম দেখা যেত আমার হাতে কিছু র্যাশেস হতো, যেহেতু এটা কেমিক্যালের ছিল। এর ছাড়াও হচ্ছে গিয়ে দেখা যেত বাচ্চারা বা প্রেগনেন্ট আপুরা হচ্ছে ইউজ করতে পারতো না। ওই জায়গা থেকে আসলো যে ঠিক আছে তাহলে আমরা ঈদটা তো আমাদের সবার, তো আমরা যেন সবাই ইউজ করতে পারি, বাচ্চাদেরও সমস্যা না হয়। সেইখান থেকে মূলত অর্গানিক মেহেদিটা আমাদের কাছে আসলো এবং আমাদের মেহেদিটা যেহেতু সম্পূর্ণ হালাল নামাজ হয় এবং হচ্ছে এতে স্কিনের কোনো তেমন সমস্যা হয়ই না, যে কারণে এটা হচ্ছে প্রেগনেন্ট আপু বা বাচ্চারা বা হচ্ছে যে কোনো অ্যালার্জির সমস্যার যাদেরই থাকে তারা ইউজ করতে পারে। 1500 টাকা দিয়ে তখন দেখলাম ঢাকায় কিছু পেজ হচ্ছে তারা নিজেরা মেহেদি বানিয়ে হোলসেলে দিচ্ছে। তো তাদের থেকে প্রথমে আমি 1500 টাকা থেকে 20 পিস মেহেদি কিনলাম। তো কিনে ওইটাই আমি সবার প্রথমে সেল করা শুরু করলাম। সেল করার পরে একটা পর্যায়ে যে সেইটা আমার পুরো 20 পিসেরই আমি সেল করলাম 2250 টাকার বোধহয় আমি সেল করেছি প্রথম সেল আমার যেটা মেহেদি। তো ওইটা যখন সেল হলো তখন আমার আস্তে আস্তে আমার দেখলাম যে প্রত্যেকবারই চাহিদা, তখন আমি নিজে প্রোডাকশন শুরু করলাম। এরপরে হচ্ছে গিয়ে আমার মাথায় চিন্তা আসলো যে ঠিক আছে তাহলে তারাও যেহেতু অনলাইনে বিজনেস করতেছে, আমি তো প্রথমবার আমি ফ্রেন্ডদের আত্মীয়দের মাঝখানে সেল করলাম। তখন চিন্তা করলাম যে অনলাইনে এটাকে নিয়ে আসলে কেমন হয়। তো সেই ধারণা থেকে একদিন হচ্ছে হঠাৎ করে মার সাথে শুয়ে শুয়ে চিন্তা করতেছিলাম যে মা একটা পেজ খুলবো, কি নাম দেওয়া যায়। তখন আমার নাম যেহেতু নয়না বাসায় ডাকে, তো মা বললো তোমার পেজের নাম তাহলে নয়নতারা দাও। ওই জায়গা থেকে পেজের নাম আসলো নয়নতারা। তখন থেকে আর কি আমার অনলাইনের যাত্রা শুরু। এরপরে হচ্ছে গিয়ে চিন্তা করলাম যে আমি যেহেতু বাহির থেকে কিনে আসলে ওটা আমি অনেক সময় টাইম মতো পাই না, অনেক সময় ব্রাইডদের আর্জেন্ট অর্ডার থাকে মাদারীপুরের সাইডে। তো আমি আর তখন চিন্তা করলাম যে তাহলে এবার আমি প্রোডাকশন শুরু করি, যে আমি বানানো শুরু করি। তাহলে আমি আমার সাথে আমি আমার আশেপাশে যারা আছে কিছু ফ্রেন্ডদের হেল্প নিয়ে আমি বানানো প্রথম এই শুরু করলাম। আমার মেহেদি বানানোর প্রফেসর হচ্ছে গুগল, মানে আমি গুগল থেকে একটু একটু করে আইডিয়া নিয়ে তারপরে ইমপ্লিমেন্ট করতে করতে একটা সময় একটা পারফেক্ট রেশিও আমি আনতে পারছি। আমি ইন্ডিয়া থেকে কয়েকটা জায়গা থেকে ক্লাস করেছি এবং ইন ফিউচার ইচ্ছা আছে যে আমি অফলাইনেও তাদের থেকে ক্লাস করব। অ্যাপ্লাই করতে করতে আমি আসলে এই পর্যায়ে আজকে আসতে পেরেছি। আমার এই পর্যন্ত দেশের বাইরে অনেক আপুরে আছে, যেমন আমার রিসেন্ট ব্যাচে 3টা আপু আছে। একজন হচ্ছে ইউএসএ থেকে করতেছে, মিশিগান থেকে, এবং আরেকটা আপু আছে সে সৌদি থেকে করতেছে, আরেকটা আপু আছে সে পোল্যান্ড থেকে করতেছে, এর আগে ইউকে থেকে, তারপরে হচ্ছে ডেনমার্ক থেকে। বিভিন্ন বাংলাদেশি আপুরা যারা ওই দেশে শিফট হয়েছে তারা হচ্ছে ওই দেশেও যারা ইনকাম করতে পারে তাদের কাছে এটা খুব একটা মানে বড় একটা বিজনেস সেক্টর মনে হচ্ছে যে আপু এখানেও আমরা এটা সেল করতে পারি, তাহলে শিখলে কেমন হয়। তো অনলাইনে যেহেতু আমি এই ক্লাসটা নিচ্ছি, তারা হচ্ছে ওই দেশ থেকে আমাদের সাথে ইয়ে করে। আর আমি কখনো ভাবি নাই মাদারীপুর থেকে বের হতে পারবো। আমার কাছে মনে হচ্ছে মাদারীপুর আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, এদের মাঝখানে হয়তো আমি সীমিত থাকবো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের 64 জেলায় আমার স্টুডেন্ট যেমন আছে, আমার প্রোডাক্ট তেমন যায়, আমার মেহেদি তেমন যায়, এবং বাংলাদেশের বাইরে আমি এখন পর্যন্ত অফলাইনে হচ্ছে 15 জন মেয়ে, আমার 15 জনই মেয়েরা কাজ করতেছে মাদারীপুরে। ঢাকায়ও আছে এরকম 10-12 জনের মতো। আর এছাড়া অনলাইনে মডারেটরের যে সিস্টেমটা ওইটার জন্য 3টা ভাইয়া আছে এবং 5টা আপুর মতো আছে, যেহেতু আমাদের পেজে প্রচুর অর্ডার নিতে হয়, রিপ্লাই করতে হয়, এরকম হচ্ছে গিয়ে আছে আমাদের। আমার সেই ফ্রেন্ডের 1500 টাকা ধার করা বিজনেস থেকে আমি প্রথম যখন 750 টাকা লাভ করি, এখন আলহামদুলিল্লাহ আমার এই লাভের পরিধি অনেক বেশি। তো আমি চাচ্ছি ইন ফিউচার আমরা এই 750 কোটি টাকা যেন হচ্ছে আমরা লাভ করতে পারি এবং আমার আশেপাশে যারা আছে আমরা সবাই মিলে একত্রে যেন বড় হতে পারি, এইটাই আমার আসলে চিন্তা। আমার কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা, সিএসসি থেকে আমার ইঞ্জিনিয়ারিং। সো আমার ফ্যামিলি বা ফ্রেন্ডসরা সবাই বলতো যে ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি কেন মেহেদি করতেছো, এবং আমাকে বলছে তুমি তো মেহেন্দিওয়ালি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি ওদেরকে বলছি হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিংই তো করছি, মেহেদি বানাচ্ছি, এটাও তো একটা ইঞ্জিনিয়ারিং এর মতো, মেশিন
দিয়ে করতেছি, হাত দিয়ে করতেছি, ব্রেনটাও তো একটা মেশিন, সো এটাও একটা ইঞ্জিনিয়ারিং। এবং আমার আশেপাশে যে মেয়েরা আছে সবাই পড়াশোনা করে, আমি ওদেরকে বলি যে এটাকে কখনো ছোট করে দেখবো না, আমরা বিজনেস করতেছি, আমরা এখানে ইঞ্জিনিয়ারিংই করতেছি। তো আমরা ফ্রেন্ডরা মিলে বসে বসে হচ্ছে সবাই মেহেদি পড়তাম চাঁদরাত। তো ওইখান থেকেই হচ্ছে আমাদের প্ল্যানিং শুরু যে আমরা তো এটা নিয়ে একটা মেহেদি উৎসব করতে পারি, চাঁদরাত ফেস্ট আর কি, যেটা 2017 থেকে শুরু করি। তো 2017 থেকে শুরু হচ্ছে, মাদারীপুরে সর্বপ্রথম আমরাই মেহেদি উৎসব শুরু করেছি। তো এটাই কন্টিনিউস চলতেছে আলহামদুলিল্লাহ। 27 রোজা থেকে আমাদের হচ্ছে মেহেদি উৎসব শুরু হয়। তো সেখান থেকে আমাদের অনেক আপুরা, মাদারীপুরের বিভিন্ন জায়গা থেকে অনেক আপুরা এসে মেহেদি পড়ে আর কি। অনেক আর্টিস্ট থাকে, আমি সহ আরো অনেক আর্টিস্ট থাকে, সবাই মিলে হচ্ছে এখানে 3 দিন ব্যাপী অনেক বড় একটা উৎসব হয়। হ্যাঁ, কোরবানির ঈদও 3 দিন হয়, দুইটা ঈদে 3 দিন করে ইভেন্ট হয়।